আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বর্তমানে আমরা জানি একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তারপরও প্রতিনিয়ত আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা চেষ্টা করে যাচ্ছেন, সেটা বিডি জবসের মাধ্যমে হোক, লিঙ্কডইনের মাধ্যমে হোক, বা আত্মীয় স্বজন বা পরিচিতিদের মধ্যে হোক, অথবা ইসিবি কমিউনিটির মাধ্যমে হোক, প্রতিনিয়ত আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা চেষ্টা করে যাচ্ছে। আগে আমরা যেসব সার্কুলার দেখতাম না, এখন আমরা মোটামুটি সার্কুলার পাচ্ছি, অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সব কিছু। বর্তমানে আমার কাছে একটা মেসেজ বারবার আসতেছে, যেমন কালকেও একটা মেসেজ আসছে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কালকে ওনার আজকে দুইটা ইন্টারভিউ আছে দুইটা কোম্পানিতে। গতকালকে আমাকে মেসেজ দিয়েছে, একটা হচ্ছে আলিফ বয়লার কোম্পানি, আর একটা হচ্ছে রিমার্ক একটা কোম্পানি আর কি। তো আমাকে প্রতিনিয়ত এই প্রশ্ন অনেক সময় অনেকে ইনবক্স করেন, কল দিয়ে বলেন যে ভাই আমি তো দুইটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছি, দুইটা একই তারিখে একই সময়ে পড়েছে, এখন কি করণীয়? তো দেখেন, বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। তারপরেও আমাদের তো ইন্টারভিউ দিতে হবে, তাই না? এখন আপনার যদি একই দিনে ইন্টারভিউ শিডিউল থাকে, যেমন অনেক কোম্পানি বিকালে নিয়ে থাকে, তো সকালেরটা তো আপনার সমস্যা হবে না। সকালে যেটা ওটা সকালে দিলেন, বা বিকালে যেটা ওইটা তো আর সমস্যা নেই, আপনার একটু কষ্ট হবে। যখন একই সময়ে দুইটা ইন্টারভিউ হবে, তখন আপনার করণীয় কী? তো আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি দুইটা কোম্পানি আগে যাচাই করবেন গুগলে, ইউটিউবে, পরিচিতদের মাধ্যমে, বা আমাদের ইসিবি ফেসবুক গ্রুপে, যেভাবে হোক দুইটা কোম্পানির সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। দুইটা কোম্পানির বর্তমান বিজনেস অবস্থা, বা যারা জবে আছেন তাদের থেকে বিষয়গুলো শোনার চেষ্টা করবেন, যে আমি তো এই কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছি, একটু যদি এই কোম্পানির সম্পর্কে বলা হইতো তাহলে খুব ভালো হইতো। তো তখন আপনি খুব সহজে কোম্পানির সম্পর্কে জেনে নিলেন। তো দুইটাকে কম্পেয়ার করবে, যেটা আপনার কাছে ভালো মনে হবে। পজিশন, আপনার পজিশন, তারপর হচ্ছে আপনার স্যালারি বিষয়, অনেক কিছু বিষয় এখানে মেন করে আর কি। তারপরেও যতটুকু পারবেন আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। তো যেটা আপনার ভালো মনে হবে ওইটাতে আপনি ইন্টারভিউ দিবেন, ঠিক আছে? এখানে একটা হতাশা কাজ করে যে আমি কোনটাতে যাবো, একটা কনফিউশন পড়ে যায় অনেকে, যে আমি এটাতে যাব না ওইটাতে যাব। আপনি যাচাই বাছাই করবেন, যদি যারা জবে আছে ওদের থেকে খুঁজে বের করবেন, ওদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি কোম্পানিগুলো সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আপনার যেটা ভালো মনে হবে ওইটাতে ইন্টারভিউ দিতে যাবেন। যেমন আজকে একজন ভাইয়ের আকিজে ইন্টারভিউ ছিল, এটা হচ্ছে অপারেটর। আরেকটা জায়গা হচ্ছে ইলেকট্রিশিয়ান। গতকালকে এটা একজন হামিম গ্রুপ থেকে ইন্টারভিউ কল পাইছে ইলেকট্রিশিয়ান পোস্টে। আরেকটা ইন্টারভিউ ছিল একই তারিখে একই দিনে, ওটা হচ্ছে আকিজ গ্রুপে, সাবস্টেশন, এরপরে এগুলো অপারেটর, জেনারেটর অপারেটর সেক্টরে আর কি। তো উনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তো এই দুইটা কোম্পানি থেকে অফার পাইছে। তো ওনাকে বললাম যে আপনি যদি ইলেকট্রিক্যালে কাজ শিখতে চান তাহলে আপনাকে হামিম গ্রুপে যেতে হবে, ওখানে ইন্টারভিউ দিতে হবে। তাহলে আপনার ডিপার্টমেন্ট ভিত্তি আপনি আগাইতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি ইলেকট্রিক্যাল একদম বেসিক থেকে কাজ শিখবো, আমি ইলেকট্রিক্যালের A to Z আমি আস্তে আস্তে ধাপে ধাপে উঠবো, তাহলে আপনি ওনাকে বলছে আপনি হামিম গ্রুপে যাইতে পারেন। আরেকজন ভাই আকিজে দেখেন, আপনি যদি জেনারেটর, ওইখানে অপারেটর পোস্ট, তাই না? তো ইলেকট্রিশিয়ান, অপারেটর থেকে ইলেকট্রিশিয়ান পোস্ট আমি মনে করি খুবই ভালো। আর হামিম গ্রুপ স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনি যদি কাজ শিখতে পারেন তাহলে তো আপনি যে কোনো জায়গায় পরবর্তীতে আপনি আপনার অবস্থান পরিবর্তন করে অন্য জায়গায় যেতে পারবেন। আকিজ গ্রুপে আপনি অপারেটর, যেহেতু সাবস্টেশন এবং জেনারেটর সাইট, এটাও ভালো, এটাও খারাপ না। এখন আপনি চিন্তা ভাবনা করে কী করবেন। আর আকিজের ওইটা হচ্ছে বগুড়াতে, ঠিক আছে? এই একটা সমস্যা, বগুড়া যাবে, ইন্টারভিউ দিবে। পরে ওনাকে বললাম দেখেন কী করব। তো আমি সব কিছু বলার পর উনি মনে হয় সম্ভবত ইলেকট্রিশিয়ান পোস্ট হামিম গ্রুপ হয়তো বেছে নিয়েছেন। তো পরবর্তী আর যোগাযোগ হয়নি।
তো আজকে যার পরীক্ষা আছে উনি হচ্ছে আলিফ বয়লার কোম্পানি, এখান থেকে একটা যে রেড মার্ক না রিমার্ক যেটা বললাম আর কি। তো ওনাকে আমি সাজেশন করলাম যে যেহেতু মেকানিক্যালের স্টুডেন্ট আপনি বয়লারে যাওয়ার চেষ্টা করেন, কারণ বয়লার কোম্পানিগুলোতে চাকরি করলে দেখা যায় একটা সময় আপনি বিভিন্ন ফ্যাক্টরি, এমন কোনো কোম্পানি নাই যে বয়লার নাই, তো আপনি ইন্ডাস্ট্রিয়ালগুলোতে সহজেই ঢুকতে পারবেন। যেমন আমি বাংলা গেটে ছিলাম জেনারেটর সেকশনে, তো আলহামদুলিল্লাহ আমি বাংলা গেটে চাকরি করে আমি অনেক জায়গায় ইন্টারভিউ সুযোগ পেয়েছি। কারণ বাংলা গেট তো আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলোতে বাংলা গেটের জেনারেটর আছে, ঠিক আছে, ক্যাটারপিলার। তো ওই কোম্পানিতে চাকরি করে আমি ইন্ডাস্ট্রিয়ালগুলোতে খুব সহজে আমি আসতে পারছি। তো এই জন্য আমি সবাইকে বলবো মানে এই ভিডিওর মাধ্যমে, তো আপনারা একই তারিখে একই সময় ইন্টারভিউ যদি পড়ে এই জিনিসগুলো যাচাই বাছাই করবেন। আর আরেকটা টেকনিক অ্যাপ্লাই করবেন, যে নাম্বার থেকে কল আসছে এইচআরকে কল দেবেন যে স্যার আমার এই ইন্টারভিউ শিডিউল তো ছিল, আমার শিডিউলটা কি বিকালে করা যায় বা অন্য দিন করা যায় কিনা, এরকম কোনো সিস্টেম আছে কিনা। এইচআরে যদি বলে হ্যাঁ আপনি পরের দিন পারবেন বা অমুক তারিখে পারবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ওইটাও ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন। আর যদি বলেন না আপনি বিকালে আসেন সমস্যা নেই, তাহলে আপনি ওইটা সিস্টেমে ম্যানেজ করবেন। আপনি এইচআরকে বলে দেখেন একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক কষ্টকর, তো এইচআরে যদি আপনি বলেন ফোন দিয়ে বিস্তারিত খুলে বলেন, তাহলে বলবেন না যে ইন্টারভিউ আছে আরেকটা, হয়তো অন্য কোনো সমস্যা বলতে পারেন, এতে করে কিন্তু আপনার একটা সুযোগ থাকে, ঠিক আছে। এইচআরও পজিটিভভাবে নেবে না ছেলেটা ব্যস্ত হয়তো আমাদেরকে জানাইছে, তো পরবর্তী সুযোগ থাকলে এইচআরে বলবে বা বিকাল হলে বিকালেও বলবে। তো ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখেন। বর্তমানে এই মেসেজগুলো আমাদের বেশি আসছে, এই জন্য ভাবলাম একটি ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে বিষয়টা শেয়ার করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও থেকে যদি কিছুটা উপকৃত হন শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।